আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কথাগুলো শুনবেন, প্লাস বাস্তবের সাথে বাস্তবে আমল করার চেষ্টা করবেন, আমি অনুরোধ জানাচ্ছি। আর লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রিপশন এগুলো করে দিবেন, ঠিক আছে? কথা আছে, গণমাধ্যমে ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় দেখা যায় যে অনেকেই বলেন যে আল্লাহর কসম, এটা শুনলে আপনি এই পাবেন সেই পাবেন, আল্লাহ আপনাকে এই দেবে। তো আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহকে আপনার বলে দিয়েছে যে তুমি কসম দাও, দিলে আমি ওই জিনিসটা দেবো। আর আপনি যে কসম দিচ্ছেন, এই কসমের জন্য যে আপনার পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, হ্যাঁ, হাসরের ময়দানে আপনি যে বিচারে কাঠগড়ায় দাঁড়াবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? তো দেখেন, এইগুলো করলে কি হয়, এগুলো করলেই মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়, ঠিক আছে? যে আপনি বলতেছেন যে এই সূরাটা সম্পূর্ণ শুনলি আল্লাহ আপনার প্রচুর সম্পদ দেবে, আপনি প্রচুর সম্পদ পাবেন বা প্রচুর টাকার মালিক হবেন। এখন আমি শুনলাম, শোনার পরে আমি দেখা যাচ্ছে টাকা পালাম না। তো এই ক্ষেত্রে কি হবে, আমার মনের ভিতরে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে, যা ও আল্লাহর কসম দিয়ে কইছে, আমি শুনলাম অথচ আল্লাহ দিলে না। আল্লাহ কারে কি দেবে কি না দেবে সেটা একান্তই আল্লাহর ব্যাপার, এটা আমার আপনার ব্যাপার না। কিন্তু আপনি কসম তো দিতে পারেন না। তবে এগুলো ইহুদিরা, খ্রিস্টান, নাসারা এরা এগুলো বেশি করে, কারণ এরা চায় যে মুসলমানের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যে, ইমান নষ্ট করার জন্যে, ঠিক আছে? তো যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর তরফ থেকে সেরকম কোনো গায়েবী কোনো নির্দেশনা পেয়ে থাকেন, সেটা হচ্ছে আলাদা কথা, যে আমি আল্লাহর তরফ থেকে গায়েবী নির্দেশনা পাইছি, কারণ আমি এটা প্রচার করতে পারি। কিন্তু আপনি যদি নির্দেশনা না পান, তাহলে তো আপনি এটা প্রচার করতে পারেন না। কারণ এতে যেমন আপনারও ক্ষতি, তেমন যারা এটা শুনবে আর তাদের বিশ্বাসের ঘাটতি হবে, ঠিক আছে? আগেও বলেছি, এখনও বলছি, আল্লাহ কারে কি দেবে না দেবে সেটা একান্ত আল্লাহর ব্যাপার। আল্লাহ চাইলে কাউকে গরিব বানাতে পারে, কাউকে ধনী বানাতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। তাই বলে আপনি এভাবে কসম দিতে পারেন না। তো পরিশেষে সকলের কাছে রিকোয়েস্ট করব যে এভাবে কসম দেবেন না, এভাবে টাইটেলে বা হচ্ছে যে থাম্বনেইলে এইভাবে কসম দেবেন না, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর ভালো থাকবেন, ঠিক আছে? ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।